বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সবসময়ই দুবাই এবং উত্তর আমিরাতে বসবাস করতে আমাদের যে সকল প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকে সরকারি এবং কনসুলার সেবা কেন্দ্র যাতে সুন্দরভাবে এবং সহজভাবে দেওয়া যায় সেই প্রচেষ্টা সবসময়ই গ্রহণ করে এসছে। আজকে আমরা আমাদের সেই প্রচেষ্টারই একটা নতুন সংযোজন আমরা করেছি, যেটাকে আমরা বলছি সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম ফর পাসপোর্ট এবং কনসুলার অ্যাফেয়ার্স। এর মাধ্যমে আমরা যেটা করেছি যে কনসুলেটের পুরো পাসপোর্ট, কনসুলার এবং যে আমাদের লেবার যে ইস্যুগুলো আছে বা এই সমস্ত বিষয়ে সেবা নিতে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তাদের পুরো সেবার ব্যবস্থা থেকে আমরা একটা সিঙ্গেল উইন্ডোর মধ্যে নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে প্রতিদিন বহু প্রবাসী ভাই বোনেরা সেবা নিতে আসেন এবং এই কনসুলেটের পরিসরটাও কিন্তু অনেক বড়। এখানে অনেকগুলো রুম আছে, অনেকগুলো কাউন্টার আছে। তো আমরা আগে যেটা দেখেছি এতদিন এই ধরনের একটা সিস্টেম না থাকার কারণে প্রবাসীদের এই সেবাটা পেতে সময় লাগতো এবং পুরো ব্যবস্থাটাকে আসলে আমাদের কনসুলেটের পক্ষ থেকে ম্যানুয়ালি বিষয়টাকে এটাকে হয়তো ডিল করতে হতো। তো আমরা এখন এই অটোমেটেড যে সিস্টেমটা আসলো এটাতে আমাদের প্রবাসীরা আমি নিশ্চিত যে অনেক দ্রুত সেবা পাবে এবং আমাদের কনসুলেটের যে সেবার যে এফিসিয়েন্সি সেটাও আরও অনেক বাড়বে বলে আমি আশাবাদী। এবং আমি এই বিষয়ে আমাদের বর্তমান সরকারের যে গৃহীত যে নীতি, যে প্রবাস বান্ধব নীতি আছে, যে প্রবাসীদেরকে সবসময় তাদের কল্যাণের দিকটা খেয়াল রাখতে হবে, তাদের সেবা সহজীকরণের বিষয়টা খেয়াল রাখতে হবে, সেই নীতি অনুসরণ করে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। এবং আমরা এদিক থেকে আমাদের দুবাই এবং উত্তর আমিরাতে যে কমিউনিটি নেতৃবৃন্দ আছে তাদের আমরা সর্বদা সহযোগিতা পাচ্ছি এবং আমি খুব নিশ্চিত যে তাদের সহযোগিতায় আমরা সামনের দিনগুলোতে আমাদের প্রবাসীদের জন্য আরও কল্যাণমুখী কার্যক্রম হাতে নিতে পারবো বলে আমি অত্যন্ত আশা করি। আপনাদের সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দুবাই কনসুলেটকে। এবং কেন জানাচ্ছি, কারণ যুগের সাথে তাল মেলানোর জন্য আজকে এই সময়টা বেছে নিয়েছেন এবং সরকার চাচ্ছে প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করার জন্য কোনো ব্যারিয়ার যাতে না হয়, সাধারণ মানুষ যাতে সেবা পায়, একটা জায়গায় একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য যারা ভিতরে কাজ করতেছেন কনসুলেটের ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এটাই আমি মনে করি একটা যথেষ্ট। আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার যেভাবে চাচ্ছে সাধারণ মানুষের যাতে বিশেষ করে প্রবাসীদের জন্য কল্যাণে কাজ করার জন্য উদ্যোগী হয়েছে, এই উদ্যোগের একটা অংশ হিসাবে আমি সময় উপযোগী এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এবং মিডিয়ার মাধ্যমে আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য সরকার বদ্ধপরিকর। যদি ভালো কাজ করে থাকে সেই কনসুলেট আপনারা অবশ্যই পক্ষে কথা বলবেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আলোচনার দরজা খোলা রয়েছে। সবসময় সরকার মাথা পেতে নিয়েছে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য নয়, বাক স্বাধীনতা প্রয়োগ করার জন্য। সুতরাং আমি সরকারকে এবং সাথে সাথে এই সরকারের এই প্রতিষ্ঠান দুবাই কনসুলেটকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।